নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফুড হান্টার ডায়েরিতে আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালিদের অত্যন্ত একটি প্রিয় খাবার দই মাছ। তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নেব নুন হলুদ মাখানো কয়েকটা মাছের টুকরো। এরপর একটা কড়াইতে তেল নিয়ে তাতে একে একে মাছের টুকরোগুলো ছেড়ে দেব। খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয়, না হলে মাছের টুকরোগুলি কড়াইতে ছিটে যেতে পারে। এরপর মাছের টুকরোগুলো একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে ধীরে ধীরে সেগুলিকে উল্টে দেব, যাতে অপর দিকটা ভালোভাবে ভাজা হয়। খেয়াল রাখতে হবে যেন যেই দিকটা আগে ভাজা হচ্ছিল সেটা যেন ভালো লাল কড়কড়ে হয়ে ভাজা হয়। এইভাবে মাছের টুকরোগুলিকে আমি উল্টে দেব, দিয়ে উল্টো দিকটা ভালোভাবে ভাজবো। আবার সমস্ত মাছ ভাজা হয়ে গেলে এরপর নিয়ে নেব পেঁয়াজ, লঙ্কা আর জিরা, আর একটা বাটিতে নিয়ে নেব দই, 4 মগজ। এবার কড়াইতে একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব লবঙ্গ, 2 এলাচ আর দারচিনি। এরপর আগে দেখানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর লবঙ্গ, দারচিনি এবং এলাচ দিয়ে সেটা যে ভাজা হয়েছিল ভালো করে সেখানে মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব হলুদ পরিমাণ মতন। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। খেয়াল রাখতে হবে মশলা যেন ভালোভাবে কষানো হয়, না হলে পরে মশলার গন্ধ ছাড়বে। এরপর মিক্সার গ্রাইন্ডারে 4 মগজ নিয়ে নেব আর টক দইটা নিয়ে নেব, দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করব। পেস্ট হয়ে গেলে একটা বাটিতে আমি সেটা পরে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর আমি মশলাতে দিয়ে দেব কিছুটা নুন স্বাদ মতন, দিয়ে ভালো করে কষাবো, নুনটা যাতে ভালোভাবে মশলাটার মধ্যে মিশে যায়। এরপর আগে ফেটিয়ে রাখা টক দই আর 4 মগজের পেস্টটাকে দিয়ে দেব, দিয়ে মশলার সাথে ভালো করে মেশাবো। খেয়াল রাখতে হবে যেন মশলার মধ্যে টক দই আর 4 মগজের পেস্টটা ভালোভাবে মিশে যায়। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে যাতে মশলাটা ভালোভাবে তৈরি হয়ে যায়। এরপর এতে একে একে মাছের ভাজা টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে সেটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ভালো করে ফুটে। এরপর কিছুটা তেল ছেড়ে গেলে এতে দিয়ে দেব চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটা যাতে মিশে যায় খেয়াল রাখতে হবে, সেভাবে ভালো করে নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেবো কসুরি মেথি সেন্টের জন্য। ভালো গন্ধ ছাড়লে যে কোনো খাবারের টেস্টও খুলে যায়। হয়ে গেছে আমাদের দই মাছের রেসিপি। আপনারা চাইলে বাড়িতে এটি ট্রাই করতে পারেন। বাড়িতে সামান্য কয়েকজন লোক যদি আসে তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, একটা কমেন্ট করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।